দাদা ভাই বলছি সরকার যে আইনটা পাস করছে না এটা মানা যায় না। না যায় না, না এই আইন তো মানা যাবে না। অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ বলেন। আমার জনগণের খবর কি একটু আমাকে জানাবেন? বর্তমান তো পরিস্থিতি খুবই খারাপ দেশে। জনগণ যে হারে ক্ষেপে আছে, এত আন্দোলন, চারিদিকে যেদিকে যাবেন সেদিকে আন্দোলন, যেদিকে যাবেন সেদিকে আন্দোলন। চাকরি নাই, কলকারখানা নাই, ভালো কাজকর্ম নাই। মনে হয় না যে আপনার যে গদিটা থাকবে, মনে হয় গদি থাকবে। কালকে ক্যাবিনেটে বৈঠক আছে, সমস্ত নেতা মন্ত্রীদেরকে জানিয়ে দাও। আমি কালকে দেশের পরিস্থিতি নিয়ে বসবো। অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ বলেন। কাল থেকে ঘোষণা করে দাও প্রত্যেকটা ছেলে 3টে করে বিয়ে করতে লাগবে। যে ছেলে তিনটে বিয়ে করতে অনিচ্ছুক, তার আধার কার্ড, প্যান কার্ড, লাইসেন্স সব বাতিল করে দাও। এই আইন আমি পাস করে দিলাম। স্যার এটা কি আইন পাস করলেন? এই আইন যদি একবার পাস করেন তাহলে তো দেশে তো আরো বেশি কিচ্ছু হবে না। কাল থেকে ঘোষণা করে দেওয়াটা আমার আদেশ। করতে হবে, এই রান বাতিল করতে হবে, এই রান বাতিল করতে হবে। আপনার সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন যে এই দিনের বিরুদ্ধে আমজনতা কিভাবে মানে পথ ভাঙচুর করতেছে সরকারি সম্পত্তি। তো আপনারা লাইভে সরাসরি দেখতে পাবেন যে আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবে। আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন আজকে জনতা সরকারি সম্পত্তির উপর হাত লাগাচ্ছে, সরকারি সম্পত্তি ভাঙতেছে। আচ্ছা কি জন্য এই অবরোধ, সেই কথা শোনার জন্য আমি আজকে এই প্রতিবাদী ভাইদের মুখে কিছু বলার শোনার আপনাদের আহ্বান জানাচ্ছি। আপনার সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যালো দাদা, আচ্ছা এখানে কি হয়েছে? সরকার যে আইন পাস করছে, হ্যাঁ এই আইন আমরা মানছি না। আচ্ছা সরকার কি আইন পাস করছে বলুন? সরকার আইন পাস করছে প্রতিটা ছেলে 3টে করে বিয়ে করতে লাগবে। আমার একটা বউ আমি তাই চালাইতে পারি না, আমি 3টে করে বউ কেমন করে বিয়ে করবো? এই আইন আমরা মানছি না, মানবো না। তো আপনারা শুনতে পাচ্ছেন লাইভে যে সরকার বলেছে একজন ছেলে 3টে করে বিয়ে করতে হবে। এই ভয়ে এই প্রতিবাদী ভাইরা আজকে আন্দোলন শুরু করেছে এবং সরকারি সম্পত্তির উপর হাত লাগিয়েছে বা ভাঙার চেষ্টা করছে। তো আমি আবারও এই ভাইয়ের মুখে যে এই প্রতিবাদের বিরুদ্ধে তারা কি করতে চায় সেই কথা শোনার জন্য আমি তোমাদের বলছি লাইভে যুক্ত থাকবেন। সরকারকে গান দেখায় বসছে যে ওরা যে কোনো আইন পাস করলে ওটা পাস হয়ে যাবে। আমাদের মন নিয়ে খেলা করা সরকারের কোনো অধিকার নাই। আমরা মানছি না, মানবো না। আচ্ছা বলছিলাম যে এই প্রতিবাদের ফলে হলো এই যে আপনারা প্রতিবাদ করতে চান, ঠিক আছে, তো আপনার বক্তব্য কি একটু বলুন। যে রান পাস করছে সরকার, আমরা এই রান মানছি না, মানবো না। কেন কেন অসুবিধা কি আছে আপনার? সরকার যে রানটা পাস করছে একটা ছেলের 3টে বউ করতে হবে। আমরা তো একটা বউকে তো পুষতে পারি না, আমি তো 3টে বউ আমি কিভাবে চালাবো? একটা বউ আমি খোরাক দিতে পারি না। আচ্ছা উত্তেজিত জনতা বলছে যে একটা বউকে পোষা বড় কষ্ট, বারবার বাপের বাড়ি যায় আসে, তাহলে আমি 3টে বউ কেমন করে আমি পুষবো? আমার না খেয়ে মরতে হবে, বউয়ের পা টিপতে হবে সারাদিন। কথা শুনবো। দাদা ভাই বলছি সরকার যে আইনটা পাস করছে, না এটা মানা যায় না। এটা মানা যায় না। সরকার যে আইনটা পাস করছে তো আপনি কি মানেন? সরকার যে আইনটা পাস করছে এই আইনটা কি মেনে নেওয়া যায়? না যায় না। আচ্ছা সরকার যে আইনটা পাস করছে, সরকার যে আইনটা পাস করছে সেটা কি আপনি মানেন? না এই আইন তো মানা যাবে না। এই আইন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। স্যার বলছিলাম যে আইনটা আপনি পাস করলেন তাতে দেখা যাচ্ছে গ্রামে শহর এলাকায় যেখানে যাবেন সেখানে এত দাঙ্গার সৃষ্টি হয়েছে, গাছ বা যা কিছু আছে সবকিছু ভেঙে এই আইন কোনো পক্ষে মানবে না। এমন বর্তমান যে দেশে এত পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে আপনার মনে হয় ছিটে গতি থাকে না, ছিটে আপনার থাকবে না। হ্যাঁ আপনি হাসতেছেন? আরে পাগল, এইটাই তো আমারই প্ল্যান। ওরা আন্দোলন করুক না 6 মাস, ওরা 6 মাস আন্দোলন করুক। 6 মাসের মধ্যে তো ওরা চাকরি চাইতেছে না, 6 মাসের মধ্যে তো ওরা শিল্প চাইতেছে না, 6 মাসের মধ্যে তো ওরা কাজ চাইতেছে না। তাইলে এতদিন তো ওরা শিল্প চাইছিল,
কাজ চাইছিল, চাকরি চাইছিল, এখন তো ওরা কিছু পাবে না। এখন ওরা আন্দোলন করুক না 6 মাস, 6 মাস পর ক্যাবিনেটে বসে দরকার পড়লে ওই আইন আমি ফেল করে দেবো, পাস করছি আমি, ফেল করবো আমি। আরে অশান্তি যদি না থাকে তো আমি কিসের সরকার? আমার দেশের শান্তি অশান্তি দুটোই থাকবে, যদি অশান্তি না পাকাই তাহলে তো আমি সরকারের পদে আমি পাবো। কিন্তু সবই ঠিক আছে, কিন্তু এতে তো যেগুলা গরিব লোক আছে, নিরীহ লোক, ওগুলোর ক্ষতি হচ্ছে। আরে গরিব নিরীহ লোক এগুলো তো অবুঝ, এগুলো তো মূর্খ। স্যার দেশে যে বর্তমান পরিস্থিতি তাতে দেখা গেল যারা নিরীহ লোক, যারা গরিব লোক, তারাই আজকে খুন খারাপি হচ্ছে। ওটাই, আমি তো অশান্তির জন্য মনে করো আইন পাস করি নাই, আমি তো শান্তির জন্য আইন পাস করছি। তো ওরা যদি আন্দোলন করতে চায় তো ওরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন না, কোনো ক্ষতি নেই। শান্তিপূর্ণভাবে যত আন্দোলন করবে অত আন্দোলনটা শান্তি মতো হবে। ওরা যদি অশান্তি করে তাহলে আমার ওরা জন ফাঁসি ওদের হবে, আমার তো হবে না। না স্যার আপনি যে আইন পাস করছেন, আরো শান্তি বাড়াইছেন, প্রতিটা পরিবারে অশান্তি বাজিয়েছেন।